সালের ফেব্রুয়ারির প্রথম দশকে পশ্চিমবঙ্গের আবহাওয়া এবারে শীতের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গ সকল অঞ্চলের শীতের ধারাবাহিকতা বজায় থাকলেও কুয়াশার তাপমাত্রা, ওঠানামা এবং হাওয়ার গতিবিধিতে কিছু ভিন্ন মাত্রা দেখা যাচ্ছে। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি ২০২৬ রাজ্যের আবহাওয়া মোটের ওপর শান্ত থাকলে কিন্তু শীতের ছোঁয়া, কুয়াশা এবং দিনের তাপমাত্রা নিয়ে কিছু জটিলতা এখনও রয়ে গিয়েছে। এই রিপোর্টে আমরা পশ্চিমবঙ্গের নির্দিষ্ট আবহাওয়ার উপাদানগুলো বিশ্লেষণ এবং পরবর্তী কয়েকদিনের সম্ভাব্য আবহাওয়ার দিক নির্দেশ তুলে ধরার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ৩রা ফেব্রুয়ারি সকালটা রাজ্যের বিভিন্ন অংশে কুয়াশায় মোড়া ছিল। বিশেষত নদী তীরবর্তী এলাকা এবং সমভূমি অঞ্চলের দৃশ্যমানতা কমই থাকবে। বঙ্গের শীত এখন শক্তিশালী। কিছু অঞ্চলে কুয়াশা এত ঘন যে সকাল ৮টা পর্যন্ত দৃশ্যমানতা ২০০ মিটারের নিচেও নেমে যেতে পারে, যা যাত্রী এবং পথচারীদের জন্য সড়ক ও রেল গতিবিধিতে প্রভাব ফেলতে পারে। এই ঘন কুয়াশা মূলত রাতে এবং ভোরে তাপমাত্রা কমে যাবার কারণে সৃষ্টি হতে পারে এবং মাটির কাছাকাছি তাপীয় স্তরে জলীয় বাষ্প ঘন হলে হয়। বিশেষ করে উত্তরবঙ্গের সাব হিমালয় অঞ্চল ও দক্ষিণবঙ্গের সমভূমি, এই দুই জোনে কুয়াশার তীব্রতা বেশি দেখা যায়। ৩রা ফেব্রুয়ারির দিনের আকাশ প্রায় পরিষ্কার ছিল। সকালে ঘন কুয়াশা পরের দিকে আবছা হয়ে যায় এবং দুপুর গড়ালে রোদের আলো কিছুটা উষ্ণতা অনুভব করায়। আলিপুর এবং অন্যান্য স্টেশনের পূর্বাভাস অনুযায়ী দুপুরের সময় রাজ্যের বিভিন্ন শহরে তাপমাত্রা স্বাভাবিক শীত বিরতির পর্যায়ে ছিল। দুপুরে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আনুমানিক ১৫-১৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। গ্রামীণ এবং উত্তরবঙ্গের কিছুটা অংশে তা সামান্য কম বা বেশি হতে পারে। রাতের দিকে তাপমাত্রা আবার কমতে থাকবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যের দক্ষিণ ও মধ্য অঞ্চলে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর উত্তরবঙ্গের পাহাড়ি অংশ, বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়ি, অনেক জায়গায় 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এটা প্রমাণ করে যে ফেব্রুয়ারি মাসে এখনও শীতের প্রভাব রাজ্যের আবহাওয়ার ওপর বিরাটভাবে বিদ্যমান, যদিও পরবর্তী সপ্তাহে তাপমাত্রা কিছুটা স্থিতিশীল হতে পারে। এবার আপনাদের বলি, সকালে কুয়াশা এবং নিম্নস্থলে কিছু নিম্ন তাপমাত্রা বজায় থাকায় আর্দ্রতা বেশি ছিল। দুপুরের দিকে আকাশ পরিষ্কার হওয়ায় আর্দ্রতা কিছুটা কম থাকার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর, কিন্তু 50 থেকে 60% মধ্যে থাকতে পারে। বাতাসের গতি সামান্য হলে অনুভূত হবে। বিকেলের দিকে দক্ষিণ পূর্ব থেকে 5-6 মাইল প্রতি ঘন্টায় গতি পর্যন্ত হাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দিনের তাপমাত্রাকে কিছুটা আরামদায়ক রাখবে। এই সময় বাতাসের তাপের হেরফের এবং আর্দ্রতার ওঠানামা স্বাভাবিক শীত থেকেই উদ্ভূত এবং তা বনের উপকূলীয় বা সমভূমির ওপর বিশেষ প্রভাব ফেলবে না। তাই ধীরে ধীরে দিন গড়ালে আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ৩রা ফেব্রুয়ারি থেকে চলতি সপ্তাহে রাজ্যের আবহাওয়া মোটামুটিভাবে স্থিতিশীল থাকবে বলেও পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে হাওয়া বদলের প্রভাব সামান্য হলেও অনুভূত হবে। দিন ও রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে একই স্তরে থেকে ঋতুর প্রবাহ বজায় থাকবে। এর ফলে বড় ধরনের বৃষ্টিপাত বা ঝড়ের সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গ উভয়ই হালকা থেকে মাঝারি তাপমাত্রার ভিন্নতা অনুভব করবে, কিন্তু তীব্র আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা নেই। এবার আপনাদের বলি উত্তরবঙ্গের কথা। বিশেষত পাহাড়ি অঞ্চল যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, এখানে রাতের তাপমাত্রা অনেকটাই কম থাকে এবং তা শীতের শেষ পর্যায়েও নিচে নেমে যেতে পারে। উত্তরবঙ্গে ভোরে ঘন কুয়াশা এবং নিম্ন স্বচ্ছতা দেখা যেতে পারে এবং পাহাড়ি এলাকায় হালকা কুয়াশা এবং সতেজ শীত অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গ ও সমভূমি এলাকা যেমন কলকাতা, হাওড়া, বর্ধমান, এখানে শীত হলেও দিনের দিকে রোদের আলো সামান্য উষ্ণ অনুভূত হবে। তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে থাকবে। এই অংশে কুয়াশা কমে গেলেই দিনের বেলা আকাশ পরিষ্কার হবার সম্ভাবনা থাকে। এই পার্থক্যই বঙ্গে বিভিন্ন জেলার আবহাওয়ার পরিবর্তনের দিকটা স্পষ্ট করে তোলে, বিশেষ করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। শীতকালীন ফেব্রুয়ারিতে সাধারণত রাজ্যের সবজি, ডালিম, ফুল, শীতকালীন শস্য এসবের জন্য মৃদু তাপমাত্রা ভালো। রাতে তাপমাত্রা কম থাকলে অনেক শীতকালীন ফসলের উন্নতি হয়। তবুও আগের মাসের তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল না থাকায় কিছু ফসলের বৃদ্ধি ধীর গতিতে হয়েছে বলেই কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন। আরও বড় চ্যালেঞ্জ হচ্ছে আগাম রিপোর্ট অনুযায়ী ভারতের উত্তর ও মধ্য অঞ্চলে ফেব্রুয়ারি মাস হওয়ায় তাপমাত্রা সাধারণের থেকে বেশি থাকার কারণে শস্যের বৃদ্ধিতে কিছুটা ঝুঁকি তৈরি হচ্ছে, যা প্রতিকূল আবহাওয়ার সংক্রমণের মতো উদ্বেগ তৈরি করছে। যদিও পশ্চিমবঙ্গের পরিস্থিতি সরাসরি তাপপ্রবাহের শিকার নয়, তবুও উত্তর ও দক্ষিণবঙ্গে শীতের ওঠানামা, গ্রীষ্মের আগমন, এটা কৃষকদের জন্য সিদ্ধান্তের অংশ। উদাহরণস্বরূপ আপনাদের বলি, শীত উপযোগী সবজির বীজ বপনের সময়সূচির ওপর এই আবহাওয়া প্রভাব ফেলতে পারে। সবথেকে বড় প্রভাব আমরা দেখি দৃশ্যমানতার ওপরে। সকালে কুয়াশা রেল, সড়ক ও দেহারু যাত্রী পরিবহনে বিলম্ব, দেরি বা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।
সকালে স্বাস্থ্যগত কারণে হাঁটা চলার ক্ষেত্রে সাধারণ মানুষ সতর্ক থাকছে, বিশেষত বৃদ্ধ জনগোষ্ঠী এবং শিশুদের ক্ষেত্রে। শক্ত কুয়াশা অনেক সময় বাতাসে আর্দ্রতা বাড়িয়ে দেয়, যা ঠান্ডা শ্বাস প্রশ্বাসের অসুস্থতার ঝুঁকি বৃদ্ধি করতে পারে। এছাড়া কিছু এলাকায় কুয়াশা ধীরে ধীরে উঠলে দিনের শুরুতে মানুষের গাড়ি বা বাইক চালনা অনেকটাই সীমাবদ্ধ করে দেয়, ফলস্বরূপ বিভিন্ন জায়গায় আসা যাওয়ায় প্রভাব পড়তে পারে। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া ঘুরে না গেলেও কলকাতা এবং হাওড়া অঞ্চলে কুয়াশা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তাপপ্রবাহের প্রবণতা প্রবাহিত হলেও বড় ধরনের ঝড় বা বৃষ্টিপাত আমরা দেখতে পাবো না বলে আইএমডি জানিয়েছে। রাজ্যবাসী এবং পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ হলো সকাল ও সন্ধ্যায় কুয়াশা থাকলে বাইরে আউটডোর কার্যক্রম পরিচালনা করা, বয়স্ক শিশুদের জন্য গরম জামাকাপড় শীতবস্ত্র বজায় রাখা, যানবাহনের প্রযুক্তিগত প্রস্তুতি, হেডলাইট এবং ফগলাইট ব্যবহারের মাধ্যমে নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করা, এমন কিছু অনুশীলন বিশেষ করে ভোর ও রাতের সময় অতিরিক্ত প্রয়োজনীয় হবে। তেসরা ফেব্রুয়ারি 2026 পশ্চিমবঙ্গে আবহাওয়া মূলত শীতের শেষ পর্যায়ে স্বাভাবিক শীতের বৈশিষ্ট্য বহন করছে। কুয়াশা, তাপমাত্রার ওঠানামা, স্পষ্ট আকাশ, মৌসুমের স্থিতিশীলতা। যদিও বড় ধরনের বৃষ্টিপাত বা ঝড়ের পূর্বাভাস নেই, তবুও সকালের কুয়াশা এবং রাতে কম তাপমাত্রা জনজীবন এবং পরিবহনে প্রভাব ফেলতে পারে। এছাড়া আগামী সপ্তাহে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, কিন্তু শীতের ঝাঁকুনি সম্ভবত পুরোপুরি শেষ হবে না। তাই সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনিক এবং পরিবহন কর্তৃপক্ষকেও সতর্ক থাকা উচিত, যাতে আবহাওয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্যের সঙ্গে মানিয়ে নেওয়া যেতে পারে। অর্থাৎ শীতের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তাপমাত্রার পারদ আর খুব বেশি নামবে না সেরকম পূর্বাভাসও নেই, তবে সকাল সন্ধ্যায় কুয়াশা থাকতে পারে, মূলত পরিষ্কারই থাকবে আকাশ। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা একেবারে ঘুরে যাবে। সকালে এবং সন্ধ্যায় কুয়াশা থাকছে, শিনশিন ভাব অনুভূত হচ্ছে, কিন্তু বেলা গড়ালেই সূর্যের প্রখর তাপে তাপমাত্রা কিন্তু অনেকটা বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, হাওড়া, বর্ধমান এখানে শীত হলেও দিনের দিকে রোদের আলো সামান্য উষ্ণ হবে, তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে থাকবে। এই অংশে কুয়াশা কমে গেলে দিনের বেলা আকাশ পরিষ্কার হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং এখনও পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে শীতের শেষ পর্যায়ে পাহাড়ি এলাকায় কিন্তু কুয়াশা থাকবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ উভয়ই হালকা থেকে মাঝারি উষ্ণতা অনুভূত হবে, তবে বড় ধরনের বৃষ্টিপাত বা ঝড়ের সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গ উভয়ই হালকা থেকে মাঝারি তাপমাত্রায় ভিন্নতা অনুভব করবে, তীব্র আবহাওয়া পরিবর্তনের আশঙ্কা নেই। উত্তরবঙ্গে বিশেষত পাহাড়ি অঞ্চল যেমন দার্জিলিং, জলপাইগুড়ি এখানে রাতের তাপমাত্রা অনেকটাই কম থাকে এবং শীতের শেষ পর্যায়েও নিচে নেমে যেতে পারে। উত্তরবঙ্গে ভোরে ঘন কুয়াশা, নিম্ন স্বচ্ছতা দেখা যেতে পারে। পাহাড়ি এলাকায় হালকা কুয়াশা এবং সতেজ শীত অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গ এবং সমভূমি এলাকা যেমন কলকাতা, হাওড়া, বর্ধমান এখানে শীত হলেও দিনের দিকের রোদের আলো সামান্য উষ্ণ অনুভূত হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।